নমস্কার, আমি রনা। আজকে আমি জরাসন্ধ বধ সম্পর্কে জানাবো। আমার তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন। জরাসন্ধ হলেন রাজা বৃহদ্রথের পুত্র। জরাসন্ধের পরাক্রমিতা সব জায়গায় চর্চিত ছিল। তিনি ছিলেন মগধের রাজা। তিনি থাকতেন গিরিব্রজে। কিন্তু যুধিষ্ঠির কিভাবে এই রাজসূয় যজ্ঞ করবে? জরাসন্ধ কোনোভাবেই এই রাজসূয় যজ্ঞ করতে দেবে না। তাই অর্জুন, ভীম এবং কৃষ্ণ তারা ঠিক করলেন যে জরাসন্ধকে বধ করবে। একদিন কৃষ্ণ, অর্জুন এবং ভীম ব্রাহ্মণ বেশ ধারণ করলেন এবং গায়ে চন্দন লেপন দিলেন। এভাবে তারা কিছু দূর যাচ্ছে, গিয়েই তারা পৌঁছে গেল গিরিব্রজে। তারা জরাসন্ধের বাড়ির দিকে এগিয়ে গেলেন। বললেন, আমরা হলাম গিয়ে স্নাতক ব্রাহ্মণ, অর্থাৎ যে সকল ব্রাহ্মণ তাদের পড়াশোনা শেষ করে গুরু গৃহ থেকে নিজ গৃহে ফিরে আসে কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না, এখনো সংসার ধর্ম পালন করেননি, তাদেরকে বলা হয় স্নাতক ব্রাহ্মণ। সমাজে তারা খুবই সম্মানীয়। জরাসন্ধের রাজগৃহে প্রবেশ করলেন। জরাসন্ধ তখন পূজা করছিলেন। তাদেরকে দেখলেন। কৃষ্ণ নিজেদের ছদ্মবেশী পরিচয় জরাসন্ধকে বললেন এবং এও জানালেন যে আমার বাকি দুজন যে ব্রাহ্মণ রয়েছে তারা মৌনব্রত পালন করেছে, ফলে আজকে তারা কোনো কথা বলবে না। জরাসন্ধ এ কথা ভাবলো। তার একটু সন্দেহ অবশ্য হলো, কিন্তু তিনি রাতে তাদেরকে থাকতে দিয়ে সেখান থেকে চলে গেলেন। মাঝরাতে অবশ্য জরাসন্ধ আবার ফিরে এলেন। এসে তাদেরকে পুনরায় জিজ্ঞাসা করলেন, তোমরা কারা? কারণ ব্রাহ্মণের গায়ে হাতে এ ধরনের কাটা চিহ্ন থাকে না। বলো তোমরা কারা? তোমরা কি কোনো ক্ষত্রিয়? এই বলার পর কৃষ্ণ তাদের আসল পরিচয় জানান এবং বলেন, বলুন আপনি কার সঙ্গে যুদ্ধ করবেন? জরাসন্ধ বলে, আপনি রাখাল, অর্জুন নিতান্তই বালক, আর ভীমের বাহুবলের চর্চা আমি প্রচুর শুনেছি, তবে আমি ভীমের সঙ্গে যুদ্ধ করব। যুদ্ধ আরম্ভ করলো। প্রথমে দুজনে বিভিন্ন প্যাচের মধ্যে দিয়ে যুদ্ধ চালাতে লাগলো। কেউ কাউকে হারাতে পারলো না। দুজনই এই পৃথিবী বিখ্যাত, দুজনেই মল্লবীরে সেরা। এভাবে অবিরত অনাহারে প্রায় 13 দিন যুদ্ধ চলল। তারপর 14 দিনের দিন যখন জরাসন্ধ একটু দুর্বল হলো, তখন কৃষ্ণ তাকে বলল, এবার তুমি তোমার বিদ্যা দেখাও। ভীম জরাসন্ধকে 100 বার ঘোরালো এবং তার 2 পা ধরে টেনে ছুঁড়ে তাকে মেরে ফেললো। কিন্তু জরাসন্ধ তো আবার জোড়া লেগে গেল। এবার কি করা যায়? জরাসন্ধ এবার রেগে ভীমের দিকে যেই এগিয়ে এলো, ভীম তখনই কৃষ্ণর দিকে তাকালো এবং দেখলো কৃষ্ণ নিচ থেকে একটি খড় তুলে নিয়ে সেটাকে দুভাগ করে দিয়ে দুদিকে ছুঁড়ে ফেলে দিল। ভীম বুঝে গেল কৃষ্ণ তাকে কি বলতে চাইছে। ভীম জরাসন্ধকে ধরলো এবং তার পা ধরে টেনে তাকে 2 ভাগে, একটি বাম দিকে এবং অপরটি দক্ষিণ দিকে ছুঁড়ে ফেলে দিল। এভাবেই ভীম জরাসন্ধকে বধ করলো